অবশেষে 1:5 অনুপাতে ঈদ বোনাস সহ বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আজ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলে এক বিশেষ বৈঠকের আয়োজন হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানায় ঈদের বোনাস সহ 1:5 অনুপাতে নবম জাতীয় পে স্কেল ঈদের আগেই বাস্তবায়ন করা হবে। তাছাড়াও তিনি বলেন, আগামী 17ই মার্চের ভেতর জাতীয় নবম পে স্কেলের সম্পূর্ণ গেজেট প্রকাশসহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে বেসিক ও ভাতার ক্ষেত্রে থাকবে বড় ধরনের পরিবর্তন, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান পাল্টে দেবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সম্প্রতি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নবম জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে সরকার। জানা গেছে, ঈদের আগেই নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর সাথে যুক্ত করা হয়েছে বিশেষ ঈদ বোনাসের বিষয়টিও। এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে স্বস্তি এবং আশার সঞ্চার হয়েছে। বহু বছর ধরে নতুন পে স্কেলের দাবিতে বিভিন্ন পর্যায়ে আন্দোলন, আলোচনা এবং দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং চলমান মূল্যস্ফীতির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত দেন। তিনি জানান, এবারের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে 1:5 অনুপাত অনুসরণ করা হবে এবং এর সাথে ঈদ বোনাসের বিষয়টিও যুক্ত থাকবে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় বেতন কাঠামোর বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে। বিশেষ করে বেসিক বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা পুনর্নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। এতে করে শুধু বেতনের অঙ্ক বাড়বে না, বরং চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক সুবিধাও বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রধানমন্ত্রী বৈঠকে আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলের সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী 17ই মার্চের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করতে হবে। একই সঙ্গে গেজেট প্রকাশের আগে যেসব কারিগরি ও প্রশাসনিক বিষয় যাচাই বাছাই করা দরকার, সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এবার কিছু নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধানকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখা। এজন্য 1:5 অনুপাত নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্ন ও উচ্চ পর্যায়ের বেতনের মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং সবার জন্য একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি হয়। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বেতন কাঠামো দিয়ে তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ বেড়ে যাওয়ার কারণে অনেকেই আর্থিক চাপে পড়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে এই সমস্যাগুলোর কিছুটা সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এবারের পে স্কেলে বিভিন্ন ধরনের ভাতা পুনর্বিবেচনা করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে কর্মচারীদের মাসিক মোট আয়ের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঈদের আগেই এই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়তি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ঈদের সময় অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়া গেলে তা পরিবার ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, কর্মচারীদের মনোবল বাড়ানোর জন্যই এই সময়টিকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, নতুন পে স্কেলের খসড়া নিয়ে ইতিমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদন এবং গেজেট প্রকাশের বিষয়টি বাকি রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
অর্থনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের সরকারি প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এতে কর্মচারীদের কাজের আগ্রহ এবং দায়িত্ববোধ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি দক্ষ জনবল ধরে রাখার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগোনো একটি ইতিবাচক সিদ্ধান্ত। তারা আশা করছেন সরকার ঘোষিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের কাজ সম্পন্ন করবে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্ত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করা যায় তাহলে খুব শিগগিরই নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করবেন তারা। এখন সবার দৃষ্টি রয়েছে আগামী 17 মার্চের দিকে, যে দিনের মধ্যে গেজেট প্রকাশের কথা বলা হয়েছে।